বাজানরে আমার দিকে তাকান। মা খাদিজা কোনোদিন পর্দার হুকুম না থাকা সত্ত্বেও কোনোদিন বাজানরে মা খাদিজা কোনোদিনও পর্দার বাহিরে যায় নাই। মা খাদিজা এমন একটা মহিলা গো বাবা, এমন একটা মহিলা মা খাদিজা রে। কোন রাওয়ায়াত আসছে 21 বার, কোন রাওয়ায়াত আসছে 20 বার মা খাদিজাকে আল্লাহ নিজে সালাম দিছে। এই বাজান মা খাদিজার ইন্তেকালের সময় আল্লাহ নিজে নবীর কাছে সালাম পাঠায় বলে, নবীজি আমার খাদিজা চলে আসবে, আমি আল্লাহর জিম্মায়। আমার খাদিজারে কেউ কোনোদিন দুনিয়ায় দেখে নাই। যেইভাবে আপনার সাথে বিবাহ হওয়ার পরে যেমনে খাদিজা কোনো গুনাহ করে নাই, আমার খাদিজারে আমার জিম্মায় রাখবো। দুনিয়ার কাউরে কিয়ামতের মাঠেও দেখতে দিব না। আমার খাদিজারে আমি নিজের জিম্মায় জান্নাতে পৌঁছায় দিব। এই বাজান এবার দিলটা নরম করবা। আমার আল্লাহ সালাম দিয়া যখন বললেন, নবীজি আমার খাদিজার আমার জিম্মায় জান্নাতে পৌঁছাবো, নবী আমার চোখ বেয়ে বেয়ে পানি পড়ে বলে, খাদিজা তুমি আমার মওলার সাথে কি সম্পর্ক করছিলা? বাজান দেখেন তো আপনার চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়ে কিনা। সূরা হুজরাতের তাফসিরে দেখবেন মা খাদিজা নবীকে জিজ্ঞেস করে, আপনি আমার চেয়ারে বসিয়ে কাঁদেন কেন? মা খাদিজার উত্তরে নবী বলে, খাদিজা রে তুমি আমার দোস্ত মাওলার সাথে কেমন সম্পর্ক করছো যে আল্লাহ তোমার নিজে সালাম দিছে। মা খাদিজা বলে, নবী তেমন কিছু করি নাই, তবে আমি ছোট্ট একটা আমল করি নবী। আমি দেখি আপনি ওযু করার পরে 2 রাকাত নামাজ পড়েন, নবী আপনি গোসল করার পরে 2 রাকাত নামাজ পড়েন, নবী আমি দেখি আপনি কোন জায়গা থেকে আসার পরে ঘরে ঢুইকাই 2 রাকাত নামাজ পড়েন। হে মূর্খ বক্তা, এই হাদিস কি দেখো নাই? নবী আপনি ঘরে ঢুইকাই যখন ওযুর পরে তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ পড়েন। নবী আমি এই আমলটা করি, আপনার দেখা দেখি আমিও ওযুর পরে গোসলের পরে 2 রাকাত নামাজ পড়ে নেই গো নবী। হয়তো আমার এই আমলটা আমার মাওলার কাছে কবুল হয়ে গেছে নবী। আরে আমি না যাই না কেমনে বলি, মা খাদিজা জীবনে একবারও নামাজ পড়ে নাই। বাজান মা খাদিজার সময় নামাজ ফরজ হয় নাই ঠিকই, কিন্তু তাহাজ্জুদের নামাজ নবীর উপরে ফরজ ছিল। আমার নবী সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেন। মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতওয়া ওয়া আকওয়ামু কিলা। আল্লাহু আকবার জোরে বলতে হবে। ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা। যদিও নামাজ ফরজ হয় নাই বাজান রে, চতুর্থ নবুয়তের 4th বছর মা খাদিজা জীবিত। আমার আল্লাহ নবীর এইভাবে ডাক দিত, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা। নবী রাত এখন অর্ধেক হয়ে গেছে, নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা। ওঠেন নবী, আমি একা বইয়া রইছি, সারা বাক্কা শহরের মানুষ ঘুমায়, আমি আল্লাহ একা বয়ে রয়েছি, ভাল লাগে না। ওঠেন, নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আপনি আমার কালামকে নামাজের মধ্যে তেলাওয়াত করেন। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। নবী আপনি তাহাজ্জুদে দাঁড়ান। এই তাহাজ্জুদের নামাজের বিনিময়ে আমি কি দিব জানেন? আপনার উম্মতের জন্য একটা মাকামে মাহমুদ আমি দলিল করে দিব। মাকামে মাহমুদ দলিল করে দিব। আল্লাহু আকবার জোরে বলতে হবে। হুজুর আপনি যখন তাহাজ্জুদ পড়েন আমি আপনার পিছনে আপনার সাথে দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদ নামাজ পড়ি। মা খাদিজা নামাজ পড়ে নাই না? হাদিস কোরআন জানতে হবে, কথা ঠিক না বে ঠিক? আল্লাহু আকবার জোরে বলতে হবে।
সুদীপ্ত কণ্ঠে একসাথে বলতে হবে। পৃথিবীতে মা খাদিজা বললেন, হুজুর আপনার এই দুইটা আমলে হয়তো মৌলায় আমার এই মর্যাদা সালাম দিছে। নবী আমার বলে, খাদিজা আল্লাহ যখন সালাম দিছে আমিও তোমার সালাম দিয়ে বললাম আমার কাছে কি চাও। আপনাদের খেদমতে আমি আরজ করি, সে পঞ্চগড় থেকে সারা দিন সফর করে মাগরিবের নামাজ এখানে এসে পড়ছি, আসতে পারছি, সুযোগ কে দিছে? না আমার শক্তিতে আসছি। আপনি বাড়ির থেকে বিবিরে বইলে আসছেন আমি ওয়াজে যাই নাল্লাপাড়া, জামাটা কাছায় দাও। আমার ভাবি, আমার মা, আমার বোন, আমার কলিজার টুকরা মা আপনার জামাটা শোকেস থেকে বাইর করে দিছে। যতগুলা কদম লাগাই আপনি ওয়াজে আইছেন, প্রত্যেকটা কদমের বিনিময়ে 100 করে নেকি পেয়েছেন। আমি আবার বলছি, যতগুলা কদম লাগাইয়া ওয়াজে আসছেন, প্রত্যেকটা কদমের বিনিময়ে রব্বে কারিম আপনাকে এই দুনিয়ার মাঝে যত ভালো কাজ আছে একটা ভালো কাজের মধ্যে আপনার আমলনামা লিখে দিছে। যতগুলা কদম লাগাই ওয়াজে আসছেন, মহিলা পুরুষ সহ, কসম খোদার জীবনের কোনো আমল যদি কবুল না হয়, আজকের রাতের খাতিরে আল্লাহ জীবনের সব সগীরা গুনাহ মাফ করে দিবেন। ওয়াজের সিজন কেবল এই দেলদুয়ার থানায় শুরু, কথা কন না কেন? ওয়াজের আসল মেন সময় হলো শীতকালে। এখন তো মোটামুটি শীত আসে নাই, আইবো আইবো বাপ উপি উজবি মারতাছে। আল্লাহ, আর এই 1 বছর আগেও কোনো নেতা স্টেজে আসে নাই, কেন বিএমপি এলাকা তো 500 গজ দূরে রাখছে সবচেয়ে। হুজুর কত রাখতো 1.5 মাইল দূরে। আওয়ামী লীগ এলারাই আসতো, নাম তাগো দিতে হইতো, তারা স্টেজে আসুক বা না আসুক, গেটু মেটু স্ক্রু টাইট মাইট সবার নাম দেওয়া লাগতো, কিন্তু হেরা আসতো না, 10টা টাকা দিত না। কিন্তু আওয়ামী লীগের খাসলা যে মাইক্রোফোন হাতে পেয়ে কিছু দিত না, কিছু কইতো না। কিন্তু আমি আজকে দেখলাম বিএমপিরও আছে, ইসলামী আন্দোলনেরও আছে। আখিনুর সাহেব আমার অত্যন্ত প্রিয় মানুষ, একটা নেতাও কইল না মাদ্রাসায় 10,000 টাকা দিন। আওয়ামী লীগের খাসলা, কথা কন না। খালি জুয়েল সরকারের পক্ষ থেকে এসে একজনে বক্তব্য দিলেন, আপনাকে যাইয়েন সব দিয়ে দেব, গেলে দেখা যাবে জুয়েল সরকার অফিসে নাই। কইলো কইব ইলেকশনে জিতে লই, ঠিক না বেঠিক? জামাত যেভাবে গুতাগুতি শুরু করছে, ইসলামী আন্দোলন যেভাবে গুতাই এক সাইড করতেছে, পাশ করে লই। আর এখন বাংলাদেশে ভোট ছাড়া, দিনের ভোট ছাড়া রাতের ভোটে কেউ পাশ করতে পারবে না। যদি কেউ পাশ করতে যায়, ঠেলাই কইছ আকিনুর কেবল 20,000, লিল্লাহে তাকবীর। আর বিএমপি জুয়েল সরকার 50। এ লোকটার মন আছে জুয়েলের, হ্যাঁ বক্তব্য দিয়ে গেছে গা। কয়া যান বলে দুইয়া লামন একটু পরে, কারণ আমি সাতার রাজনীতি করিও না, কারো ভয়ও পাই না। শেখ হাসিনার আমলি ভয় পায় নাই, যখন আলেম ওলামা কথা কইতে সাহস পায় নাই। কি সত্য না মিথ্যা? নিক্সন চৌধুরী আছে না কেটি বান্দর, শেখ হাসিনার আত্মীয়, আমারও আত্মীয়। কেটি বান্দর আমার ফরিদপুর যাইতে দিতে চাইছিল না, ডাইরেক্ট কারফুজারি করছিল। মামুনুল হককে যখন ধরে নিয়ে যায়, আমিও জেহাদ ঘোষণা করছিলাম। মামুনুল হকের মাদ্দা কি জানোস বেটা, কথা কর না কেন? এই জন্য আমার ফরিদপুর ঢুকতে চাইছিল। আমিও কেছিলাম ফরিদপুর সবচেয়ে বেশি মাহফিল করবো, ঢুকছিলাম। আলহামদুলিল্লাহ বলেন 30,000, লিল্লাহে তাকবীর। দুই নেতা মিলে হইল 50,000। এটা তো ফাও যাইতো, কারণ আকিনের একটু পরে দৌড় দিব আমি জানি। জুয়েলের পক্ষ থেকে যেটা আসছিল হেতে গেছে ইগা, অর্ধেক পথেতে ফিরেই লইছে বেড়ারে। মাঝখান দিয়ে কামটা করলাম, আপনি খুশি হয়েছেন না বেজার হয়েছেন? হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা পারি।
তো ওয়াজ করতে দাও, আমি গেরা উঠেছি দেখি তোমরা কাড্ডা কি করছো এত সময় বইয়া, তাহলে সময় নষ্ট করছো জ্ঞান জ্ঞান করে মিয়া। আল্লাহ কবুল করুক, জোর করে আমিন। ভাই মাস্টার একটু বাড়া, গালে আর দিয়ে কি অবস্থায় বয়ে রয়েছে, মনটা খারাপ। দুল্লা ভাইয়ের মন খারাপ, গতকালকে বললো গ্যাঞ্জাম হয়েছে ওর। আল্লাহ আল্লাহ, জোরে কর মারহাবা। আর একটু বাড়াও মাস্টার, আর একটু বেশটা বাড়াও, রিবারটা হালকা বাড়াও। লিল্লাহে তাকবীর। আর একটু বাড়াও, লিল্লাহে তাকবীর। স্পিকারের আওয়াজ বাড়াও, বেশ বাড়াও, আরো পরিষ্কার করো। করা ইকো চলবে না, ইকো অফ, একসাথে। এখন ঠিক আছে না? হ্যাঁ, কারণ ওরেও পয়সা দিয়ে আনছে, আমারও পয়সা দিয়ে আনছে। আমি কষ্ট করবো, বইয়ে বই তামুখা বইব, দোনোজনে মার মস্কা। দুইটা যখন একসাথে খেলবে আপনাকে ভাল লাগবে ইনশাল্লাহ। বলেন এবার আওয়াজ দিয়ে বলেন, যতদিন বাঁচবো কার গান গাবো? হ্যাঁ, এমপির গান, এমপির গান, মন্ত্রীর গান, সরকারের গান, কার গান? জোরে, আরো জোরে। লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো। ইসলামের শত্রুরা, মসজিদ মাদ্রাসার শত্রুরা, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করেন। আল্লাহর কাছে একটু দোয়া করেন তো, আজকে কতগুলো দাড়ি টুবি সংসদে যাও, আর মমতাজের মতো নটটুকি থেকে আল্লাহ দাসটারে হেফাজত করুক। চাষা কিছুই কেনা হে, নৌকার গোলই দেখলি তো কি তৈরি করবো। কথা কর না কেন? এই পর্দাগুলো খুলতে কইছিলাম, বেটারা কি করে, কি আছে তাও মহিলা আছে না, খোলো প্যান্ডেল এমনি কি পর্দা বোরকা লাগাই থেকে দিচ্ছে, এটি সব খোলো, বাতাস ঢুকে না কিচ্ছু, এই সব পর্দা খুলো। আল্লাহ কবুল করুক, জোর করে আমিন। মহিলা ঘরের মধ্যে থাকবো, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত। সামনের তা খুলো, এই মোটর সাইকেলের পেছতে খুলো, বাতাস ঢুকে না, একবার একটা ই বানায় রেখে দিছে। আল্লাহ আপনি আমাদের মাফ করে দেন, জোর করে আমিন। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এই জবানটা কথা বলার জন্য কে দিছে? শোনেন আল্লাহ কোরআনে কি বলে এই জবান সম্পর্কে। আর রহমান, কোরআন তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বলে নাই, কোরআন হাতে নিয়ে বললাম অন্তত এই জবানটা মরার আগে বন্ধ হইব না। এই যে কয়েকদিন আগে এক এমপি মরছে না আওয়ামী লীগের, হাত করা পড়া ছিল, দেখছেন? হালাকে এই বেটা টাকার উপরে ঘুমাইতো, টাকার উপরে তোষক বানায় ঘুমাইতো, যমুনা গ্রুপের মালিক বাবুল সাহেবের মতো। ওর যে কত হাজার কোটি টাকা আছে নিজেও জানে না, এই মন্ত্রী, শিল্পমন্ত্রী ছিল। আর শেখ হাসিনার বাড়ির কেয়ারটেকার দারোয়ান যদি হয় 400 কোটি টাকার মালিক, একটা মন্ত্রী কত হাজার কোটি টাকার মালিক হইতে পারে? চান্দু চাচা আপনি লুঙ্গি পরতে পরতে হিসাব করতে পারবেন না। কথা কন না কেন? বিশ্বাস করেন, মরার আগে পানি খাওয়ার জন্য একটা পাগল যেভাবে চিল্লাইছে। সবকিছুর মালিক কে? আরে দুনিয়া মরার আগে যদি পানি খাওয়ার লেগে এইভাবে চিল্লায়, হাউজে কাউসার খাওয়ানোর লেগে কেমনে চিল্লাইব? কিবা হবে সঙ্গে তোমার মরণে। বাবা আমি যখন বলবো কিবা হবে সঙ্গে তোমার মরণে, আপনি জোরে আল্লাহ আল্লাহ বলবেন। কেমন মানে সঙ্গে আমার আল্লাহ হবে? কে হবে? এর উত্তর কি হবে? সঙ্গে আমার কে হবে? আমি এক একটা কবিতা বলবো, এটা আমার কবিতা না, বানানো কবিতা না। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ মাওয়াইজে কারিমের মধ্যে চরমনাই আল্লাহর কুতুব নকল করেছেন। আল্লাহু আকবার জোরে বলেন তো একসাথে। কিবা হবে সঙ্গে আমার মরণে, কিবা হবে সঙ্গে আমার কবরে।
সঙ্গে আমার কাফনে কিবা হবে সঙ্গে আমার কাফনে আল্লাহ তুমি থাইকো মোদের কবর মালিক তাকায়া দেখো সাড়ে 3 হাত এইরকম কাপড় আমার বডিতে লাগাবার আগে তোমারে বন্ধু বানানো আমার যা দরকার তুমি করিয়ে দিও দুনিয়ার কারো সামনে মাথাটা নত করাইও না সঙ্গে তুমি থাইকো মাওলা এই গরিবের আরাধনা তুমি সারা বান্ধব নাই রে সবাই বুঝে আল্লাহ সবাই যদি জানতো তুমি ছাড়া বান্ধব কেউ নাই তাহলে কোনো এমপি মন্ত্রী সরকার বলতো না সমস্ত ক্ষমতার মালিক জনগণ। কথা বলেন না কেন? সেকুলারদের তো এটাই কথা, সব ক্ষমতার উৎস জনগণ। এটা যে কত বড় কুফরি কথা। সরমানে আল্লাহর কুতুব নায়েব আমিরুল মুজাহিদিন এটার বিরোধিতা এমন ভাবে করছে, কাঁপায় দিছে বেটা, যে আমার বাংলাদেশের সংবিধান থেকে এটা মুছতে হবে। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। কোন সেকুলারের কথা চলবে না যে সব ক্ষমতার মালিক জনগণ, সব ক্ষমতার মালিক সব মানুষ, সব ক্ষমতার মালিক হবে একমাত্র আল্লাহ। কে 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 হাত দুটা উৎস করে তারে স্বীকার করেন তো, কে 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 সব ক্ষমতার মালিক কে? যদি কেউ বলে সব ক্ষমতার মালিক জনগণ, তার কথার উপরে জুতা নিক্ষেপ করব, আল্লাহকে সবচেয়ে বড় মনে করব। কে কে রাজি আছো? আল্লাহকে তাকবীর ধ্বনি দিয়ে দেখায় দাও। লিল্লাহে তাকবীর। এই যে জানেন ইসলামের শত্রুর এই কথাটা কত দামি কথা। আরে আমার নবীর কথা ছিল এইটা, সারা দুনিয়া একদিকে যাবে, ইসলাম একদিকে থাকবে। কথা বলে না কেন? সারা দুনিয়া কোন দিকে থাকবে? আল কুফরু ওয়াহিদ মিল্লাহ। সারা দুনিয়ার বেঈমান গুলা একদিকে, এক পাল্লায়, আর মুসলমান থাকবে এক পাল্লায়। মুসলমান বিজয় হবে। বিজয় কে হবে? জোরে কোন, আরো জোরে। মুসলমান কারে কয়? বড় বড় মোষ থাকলে দাড়ি কামাইয়া আর ওই সেনুর মাথাটা কাটলি তারে মুসলমান কয়। ওই সেনুর মাথাটা কাটলাম আর বড় টাকার মালিক হইলাম, বড় বড় মোষ রাখলাম, তারই মুসলমান কয়। মুসলমান কাকে বলে? এই মুসলমানের পোলা বাদশাহ হওয়ার পরেও বাদশাহী সিংহাসনে বসে নাই, পাগলের মতো জঙ্গলে জঙ্গলে ঘুরছে। লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। বাচ্চা হারুন রশিদের নাম শুনছেন? কো মনে হয় বেশি এটা শোনেন টোনেন নাই। শুনবো করতে আজ থেকে 1200 বছর আগের ঘটনা শুনছেন করতে চান্দু চাচা। হ্যাঁ, উলামা একরামের মুখে শুনতে শুনতে মনে হইতেছে তার বাড়ি বুঝি আমাকে টাঙ্গাইল। না কোন কে এমন মনে হয়, কথা কোন না কে? একটা শো পিস আজকে এই প্রজেক্টর দিছেন কে? ও গজব পরুকটের উপরে। মহিলারা যদি আমার দেখা যায় যে থাকবে প্রজেক্টরের মাধ্যমে, তাহলে সামনে বহান, সমস্যা নেই।
কথা কর না কেন? আমি কিন্তু এটার বিরোধী ভাই, আপনি ভাইবেন না যে আমি এটার পক্ষে। আমি সারা জীবন এটার বিরোধী। আলহামদুলিল্লাহ বলেন। অনেক বক্তা এটার পক্ষে আছে, ওই যে টেডি পৃথিবী উল্টে গেল, কোনোদিনও প্রজেক্টরের মাধ্যমে কোনো আলেমকে দেখা জায়েজ নেই। এরকম মাহফিল কমিটি বুঝবে, আমি জানি না, আমার অগেসরে করে। তো আজকে বুঝলাম যে এটা এই খুঁটাটা লাগাই চলে গেই। আমি তো মনে করছি রেকর্ডিং হইতেছি। ওই বাবা, আল্লাহ ওটা বন্ধই থাক, গজবপুর কোটের উপরে, ঠাডাপুর পর্দার উপরে। ঠিকই আছে ইনশাল্লাহ বলেন। বুড়া চাচা কইতেছে বুড়িরে লইছি যে হাদিরার দিন খালি মোবাইলে দেখে, আজকে একটু দেখবো পর্দা হেডের পর বলে গজব পড়বো, তা আনছি কি বুড়িটারে, এমনি শুনো মজা লাগবো। ঠিক না ঠিক? আজ থেকে 50 বছর আগে আমার চাষিরা কোনোদিন আমাদেরকে দেখে নাই, আমার মায়েরা দেখে নাই, তাদের ভালোবাসা ছিল নির্ভেজাল। ঠিক না ঠিক? বিশ্বাস যদি করেন, গতকালকে যেন মাহফিল ছিল, লোক ছিল 50,000-এর উপরে। আপনারা দেখে নিয়েন কালকে। আমার আগের দিন ছিল আসিফ, ওই যে আপনার লোক আসিফ আছে না, ওই আসিফ তার আগের দিন তারে দেখার লেগা এক মহিলা রোডের উপরে খাড়ায় হারে ধরে টান দিছে। মানে ওই যে দেখছে চেহারা সুন্দর। তো যদি আজকে এই মোবাইলের না থাকতো, ওই মহিলা কোনো আলেমকে এইভাবে দেখতে পারতো না, তারপরে আকৃষ্ট হতো না। এখন যদি কারণ আপনার ওয়াজও দেখে যে আপনার ওয়াজতে ভিডিও হইতেছে, বাংলাদেশের আমার লেভেলে কোনো বক্তা এদেরকে বলে না যে তোমরা আসো, এরা আসে নিজের খরচে। আবার এগুলার দরকারও আছে। ওই বেঈমান ইহুদি নাসারারা দেখবে যে ফয়জুল করিম কিভাবে দেশ পরিচালনার জন্য রাজপথকে রঙিন করতেছে, মামুনুল হকের হোমকার কেমনে বাংলাদেশের জেন্দা শাহজালার মতো হইতেছে, ইলিয়াসুর রহমান জিহাদ ইসলামের পক্ষে কোরআনের পক্ষে কতগুলো হুঙ্কার দিচ্ছে। এটা ইহুদি নাসারাদের দেখার দরকার আছে না নাই? যেই যুগে যেটার প্রচলন বেশি ওইটা দিয়েও একটা জেহাদ। কিন্তু এই জেহাদটারে কাজে লাগাইয়া অনেক মহিলা অনেকভাবে নিয়ে যাইতেছে। একবার এমনভাবে নিয়ে আইছে যে একবারে প্রজেক্টরের মাধ্যমে দেখতে হইব। আল্লাহ আমাদের হেফাজত করেন, যেরকম আমিন। আরো যেরকম আমিন। কষ্ট হইতেছে? আমি বোরকাটারে খুলতে কইছিলাম এর লেগে, বোরকার পিছনে বয়ে বয়ে পোলাপান কথা কইব, এর লেগে পর্দা দুইটা খুলতে কইছিলাম, অন্তত এই মাস সামনের দুইটা পর্দারে। হুজুর আমার কথাটা নিল না, কারণ রাস্তা দিয়ে কে কথা কয় এগুলো আমি দেখতে পারতাম। আল্লাহ যেন আমাদের হেফাজত করে, জোর করে আমিন। এই অন্তত সামনের পর্দা দুইটারে খুলেন, এই গেটের আশেপাশে ডাইন পাশে খুলে আমার ওপেন করে দেন। শুধু একসাথে বলবেন, যতদিন বাঁচবো কার গান গাবো? হ্যাঁ, এ বাজান, সব ক্ষমতার মালিক যদি জনগণ হইতো, ভালো করে বুঝবেন, অর্ধজাহানের খলিফা ছিল হযরত ওমর ইবনে খাত্তাব। আমি ইলিয়াসুর রহমান জাহাদি যেই জামা, দামি জামাটা গায়ে দিছি, এই জামা এক এক দিন এক একটা ওয়াজে এক একটা জামা গায়ে দিই। আমার ওমর ইবনে খাত্তাব একটা জামা 1 মাস গায়ে দিত। সুবহানাল্লাহ, বোরকলের মধ্যে যে কই, আমি আবার বলছি, ওমর ইবনে খাত্তাব একটা জামা 1 মাস গায়ে দিত। হালাকে আপনি ওমরের মাল সম্পর্কে যদি আপনি একটু ধারণা দেই বুখারীর থেকে, হযরত ওমর মক্কা নগরীতে যারা থাকছেন বা হজে গেছেন, ওমরের যেই পাহাড়টা জাবালে ওমর বলা হয়, এখন 81 তালা করে এক একটা বিল্ডিং ওমরের বাড়িতে। ওমরের বাড়ির একটা রুমে কোনো হাজির থাকতে হলে বাংলাদেশের প্রতি নাইট পার ডে বাংলা টাকার 1 লক্ষ টাকার কাছাকাছি গুনতে হবে। ওমরের বাড়ি একটা রুমে থাকতে হলে একজন মানুষের, 5 জন থাকলে 5 লাখ। আল্লাহু আকবার জোরে বলতে পারলে না? এখানে আপনার আমার মতো সদর আলী কদর আলী হাজি যাইয়ে বাংলাদেশে থাকতে পারে না। এখানে বড় বড় এমপি মন্ত্রীরা যে থাকে। আমি শুধু আপনাদেরকে, কারণ তারা 4-5 দিন থাকে, 5 লাখ টাকা গুনে দিয়ে আসে। আমি শুধু আপনাদের খেদমতে আরজ করি, এই ওমরের মক্কা নগরীতে এইরকম 350-র উপরে ব্যবসায়িক প্রতিষ্ঠান ছিল। সুবহানাল্লাহ, আসতে গেলে বোবো হইয়া মরবেন। আমি আবার বলছি, হ্যাঁ কইতে কই নিছো, মানে এখন কবা রেডি
রেডি? দেখাবেন তো, আল্লাহর প্রশংসা করবেন তো ইনশাআল্লাহ? দেখেন, ওমরের মক্কা নগরীতে 350 উপরে দোকান ছিল, ব্যবসায়ী প্রতিষ্ঠান ছিল ওমরের। এটা হলো তার নিজের ব্যবসায়ী প্রতিষ্ঠান। এরপরে যদি মক্কার লিডার হইতো, বাংলাদেশে একটা আওয়ামী লীগ যে সরকারটা গেল, হে যদি এই এলাকার এই নল্লাপাড়া ইউনিয়নের একটাই মেম্বারও হইছে, সেও বছর ঘুরতে না ঘুরতে 1.5 কোটি টাকার মালিক হয়েছে। এই লোকটা জানে, খবর আছে, ক্যালকুলেটর আছে এর কাছে। কথা কন না কেন? মেম্বার 1.5 কোটি টাকার মালিক, বছরে 5 বছর থাকতে পারলে আর কিছু লাগতো না। ঠিক না বেঠিক? জোরে কন, এ চাচা জোরে কন, এ বাজান। এই জামানায় যদি একটা মেম্বার 1.5 কোটি টাকা বছর ভর্তি হয়ে যাইতো, হযরত ওমর এমন একটা জামানার প্রেসিডেন্ট ছিলেন, আপনি শুনলে চোখে পানি ধরে রাখতে পারবেন না। ওমর যদি বলতো রাত, রাত, যদি বলতো দিন, দিন। কেউ সাহস করে ওমরের সামনে বলতে সাহস পাইতো না যে এখন বেলা 12টা বাজে না এখন 4টা বাজে। ওমর যেটা বলতো ওইটাই, কল বলার সাথে তার কল্লা ফেলাই দিত ওমর। এত ভয়ঙ্কর একটা লোক ছিল ওমর। এই ওমর ইসলামের ছায়াতলে আসার পরে একটা জামা 1 মাস গায়ে দিত, তাও আমি অত দূর যাইতে চাইছিলাম না, হুজুর বলে দিয়েছেন না, হযরত ওমরের জামার মধ্যে 18 থেকে 17টা তালি ছিল। এমন সেরা সির ছিল যে তার বিবি লাস্টে বলতো, আপনি কি ভিক্ষা করে হলে একটা জামা বানাইতেন না? এইটা দিয়ে আবার সংসদ করেন কেমনে প্রধানমন্ত্রী হিসাবে? এটা যদি ইয়ামানের, সুদানের, ইউপের, আমেরিকান, ইরাকের কোন বাদশা হিসেবে দেখে, অর্ধজাহানের খলিফার গায়ের মধ্যে 17 তালি 18 তালির জামা পরিধান করা, তোমারে জাতিসংঘের চেয়ারম্যান তো দূরের কথা, তোমার মুখের উপরে আরো কিছু মারবো। ওমর কি বলে শোনেন বৌরে, এক সময় এই ওমর মদ দিয়ে গোসল করত। পৃথিবীর সবচাইতে দামি মদ ওমর খাইত। ইয়ামানের সবচাইতে, তুরস্কের সবচাইতে দামি মদ, ব্র্যান্ডের মদ এই পৃথিবীতে সবাই খাওয়ার আগে ওমরের জন্য বরাদ্দ থাকত। আজকে সেই ওমর লক্ষ লক্ষ টাকার মদ বাদ দিয়া ইসলামের ছায়াতলে যখন চলে আসছে, যদি সারা দুনিয়ার মানুষ ওমরের মুখে জুতার বাড়ি মারে এই জামাটার কারণে, আমি রাজি আছি। বলেন এইরকম দাড়ি টুপিওয়ালা যদি 30 থেকে 32টা সংসদে যাইতো, আমার বিশ্বাস ভোট দিবেন না এটা আমি জানি, এই আখিনুরে ভোট দেবেন না এটা আমি জানি। যতই ভালো কাম করুক আর যতই বেটা টুপি মাথায় দিয়া সাদা সিধা ভাবে চলুক, একটা মেম্বার যে ভোট পাবে 5টা মেম্বারে, তাও পাবে কিনা সন্দেহ, আমি জানি। কিন্তু একটু মনে মনে চিন্তা করেন তো, এই হুজুরা খালি চিল্লাই, দেখি না একটা বার লয়ে, দেখি না হুজুরা করে কি কাঠটা ছেড়ে, একটু পণ করে দেখেন না, কথা বলেন না কেন? হুজুর কয়েকটা সিট আমরা নিয়ে আমাগো এলাকার থেকে দেখাই, এরা করে কি? তবে একটা কাজ করবে, ফয়জুল করিমের মতো যদি নেতা সংসদে যায়, মামুনুল হকের মতো যদি নেতা সংসদে যায়, এই কোরআন হাতে নিয়ে বলতে পারি, গলার পরে যদি জাতিসংঘে, আমেরিকা কোনো কিছু সাহায্য নাও করে, বন্দুক ধরে আফগানিস্তানের মতো, তবু সংসদে দাঁড়াইয়া কোনো নর্তকীকে দাঁড়াইয়া গান গাইতে দিবে না। কথা বল না কেন? তারানা হানিফ সারা জীবন নাটক করছে, সেই বিড়ি 3 বার এমপি। মুমতাজ 1.5 হাত লম্বা। হাসেন কেন? ওই স্কুলে কোনোদিন গেছে কিনা তাও সন্দেহ। আর 7 হাতের স্বাক্ষর দেখছেন মিয়া? হিকছে ও যে পরের ডাক্তার কাছে বিয়ে বসছিল, ও পেশাই পেশাই হি গাইছে ওরে সিগনেচার। এই মুসলমানের পোলা ভালো করে বুঝেন, মুমতাজ 5 বার সংসদে যায়, হালাকে আমরা আবার মুক্তিযুদ্ধ কইয়া চিল্লাইয়া গলায় রক্ত বাইর করে ফেলাই, লজ্জা লাগে না? এই দেশে যুদ্ধ করেছে পুরুষ, 9 মাস যুদ্ধ করেছে
মহিলারা যোগান দিয়েছে। মনে রাখতে হবে কোনো নর্তকী, কোনো পতিতার হাতে বাংলাদেশ বিক্রি হোক অন্তত এখন ইয়ং জেনারেশন চায় না, চায় না, চায় না। টাঙ্গাইল দিলদুয়ারের মুসলমান কে কে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। কি তাকবীরদের মতো কেউ নাই? তোমাকে দলের মধ্যে তো আছে মনে হয়। তবে মনে রাখবেন, যেই দলই থাকুক, ভালো একটা সরকার আমাদের পার্লামেন্টে যাক। চান না? জোরে কোন। আমি আমার জীবনে এই 49 বছরের জীবনে, 49 বছর বয়স আমার, আজও পর্যন্ত কেমনে সরকারি ভোট দেয় আমি দেই নাই। কারণ ভোট আমি আলো ওয়াশ করি রাত্রে, ভোট হয়েছে রাইতে। ওয়াশ করে যাই দেহ রাইতে একটার সময় অমুক চান্দু হয়ে গেছে। কথা কন না কেন? দিনে ইলেকশন দিয়ে আইতে পারতাম, রাতে আর ভোট হবে না, দিনে হোক ইনশাল্লাহ। বলেন। চাচাই মনে মনে ভাবতেছে আইসি ওয়াজ শুনতে, হুজুর আবার এই কয় কে? চাচা, নামাজ রোজা চাইতে বড় ওয়াজ হইতেছে এখন এই ওয়াজ করা। আপনি জানেন, আলেমুল আমার কাছে ফতোয়া নেন, যদি মিথ্যা কথা হয় আপনার জুতা আমার গাল। আপনি কি জানেন, যেই দেশে যদি নর্তকীরা সংসদে যায়, পতিতেরা সংসদে যায়, বেপর্দা গায়িকা নায়িকা সংসদে যায়, ওই দেশে আল্লাহর গজবে পতিত হয়। এই যে উপদেষ্টাদের সাথে দেখবেন, এই যে ডক্টর ইউনূসের সাথে 2 ডজন নয়ালে কতগুলো মহিলা লয়ে নিছে। ভাবছিলাম বেড়ায় আছে সবগুলো পুরুষ নিব, নেই। এটা অনেক উপরের কথা। আমি শুধু আপনাদের খেদমতে আরজ করতে চাই, আমার দেশে পুরুষ আসুক ইনশাল্লাহ। বলেন। বিএনপি আসুক, জামাত আসুক, ইসলামী আন্দোলন আসুক, যেই দলই আসুক, আল্লাহ পুরুষের হাতে তুলে দাও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। শুধু একটা কথার উত্তর দেবেন, এই জমিনের মালিক কে? কে চালায় এই জমিনটা? এই আল্লাহর জন্য যদি কখনো জীবন দিতে হয়, রাজি আছেন তো? আরে বাবা, এই দুনিয়া, আমি ইলিয়াস রহমান জিহাদি, আপনি কয়দিন বাহাদুরি করবেন, কয়দিন ক্ষমতার দাপট দেখাবেন? ক্ষমতা পাওয়ার পরও ক্ষমতার ইউজ করে নাই। নাম দেখাই দেই, একবারে সাধারণ ওমরকে বাদ দিলাম, আবু বকর উসমানকে বাদ দিলাম, বাদশাহ হারুনা রশিদের নাম শুনছেন? হারুনা রশিদ যখন বিয়ে করবে, হারুনা রশিদের বাবাও ছিল প্রেসিডেন্ট, হারুনা রশিদের দাদাও ছিল ইরাকের প্রেসিডেন্ট, তার পর দাদাও ছিল প্রেসিডেন্ট, তারা পৈতৃক সম্পত্তিতে প্রেসিডেন্ট। হারুনা রশিদের বাবা উনিও প্রেসিডেন্ট, ওনার দাদাও প্রেসিডেন্ট, তার পর দাদাও প্রেসিডেন্ট ইরাকে। পৈতৃক সম্পত্তিতে তারা প্রেসিডেন্ট। আজকে প্রেসিডেন্ট ক্ষমতায় বসছে মাত্র 25 বছর বয়সে। খেসুরি দি মুনে জোরে সুবহানাল্লাহ ক। দেখলাম বস্তা বইরে মসজিদে থুইছে একসাথে। আমি আবার বলছি, 25 বছর বয়সে মামুনুর রশিদ ক্ষমতায় বইছে। এই আখিনুর যাইও না তুমি আবার, বয়েন মিয়া, কোথায় প্রোগ্রাম আছে? খুদা মিথ্যা কথা। খাওয়ানোর প্রোগ্রাম আছে, তোমাকে পাত্তি নিতে থাকো, বেটারে যান ভাঙ্গাবা। 11টার সময় প্রোগ্রাম থাকে। ভাই খুব ভালো মানুষ, আমার সাথে ভালো সম্পর্ক আলহামদুলিল্লাহ। বলেন। যারা ভালো তাদের ভালো বলতে হবে। ইচ্ছা করলে সে দামি প্যান্ট পরতে পারতো না? 300 টাকা করতে পাঞ্জাবিটা হুদা হইলে 1500 টাকা হইতে পারে, তাও সৌদিতে আনছে। টুপিটা দেখতেছেন হুদা 21 টাকা দাম। একটা এমপি প্রার্থী, ওমর অর্ধজাহানের খলিফা, জামার মধ্যে 17টা তালি। এগুলো তো আমাদের আকাবেরা শিখে গেছে, কথা ঠিক না বেঠিক? শুধু আমার দিকে তাকান, আজকে এই বিষয়ে আলোচনা করব, চোখের পানি রেডি করেন। আমি ইলিয়াস রহমান জিহাদি কত দামি জামা পরে আসছে। যদি আমি ময়লাযুক্ত জামা পরে আসতাম, তাহলে আপনি ফট করে হইনি বসে মনে মনে করতেন, বললাম জিহাদির এত টাকা দিয়ে আনছে, কি বই রে আইছে। কথা কর না কেন? ওই ডরে অনেক সময় দামি জামা গায়ে দেয়, কসম। বাজান এবার আমার দিকে তাকান, মামুনুর রশিদ আল্লাহর কুতুব সর্বপ্রথম তার জীবনকে বাদশা স্টাইলে চালাইছে। মামুনুর রশিদ 25 বছর বয়সে বিয়া করবে, মাইয়া খুঁজতাছে। হঠাৎ করে মামুনুর রশিদের বাবার আমলে এই মালেকা জুবাইদা অর্থাৎ মামুনুর রশিদের বউ,
মালেকা জুবাইদা ছিল আর এক ধর্মমন্ত্রীর মাইয়া, সেও এক সময় পররাষ্ট্রমন্ত্রী ছিল ইরাকের। মামুনুর রশিদ বিয়ে করবে, মাইয়া খুঁজতে খুঁজতে তার এক বন্ধু প্রস্তাব দিছে, দোস্ত মাইয়াতে খুঁজতেছস, পূর্ণিমার চাঁদ ফেল হবে, কারণ মানুষের সাথে চাঁদ সুন্দর না। মারহাবা বলেন। মানুষের সাথে চাঁদ সুন্দর, এই কথাটা টাটকা মিথ্যা কথা। মানুষের সাথে চাঁদ সুন্দর না, সবচাইতে বেশি সুন্দর মানুষ। আল্লাহু আকবার জোরে বলতে হবে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ বলে কিসের চন্দ্র কিসের সূর্য, সবচাইতে সুন্দর হলো মানুষ। কে বলছে? এই চন্দ্রের চাইতে সুন্দর একটা মেয়ে আছে। মামুনুর রশিদকে দৌড় বেড়া বাট পারি, চন্দ্রের চাইতে আবার সুন্দর মানুষ আছে রে। দোষ কোরআন শরীফে কইছে আল্লাহ, যদি আল্লাহর কথা সত্য হয় তাহলে এই মেয়েটা সুন্দর। চল দেখতে যাবো, সুবহানাল্লাহ কইলেন না? আরো জোরে। আগে তো মাইয়া দেখাইতো বন্ধু বান্ধব কি, তাই না ভাইজান? হাসি কি, তুমিও তো বন্ধুরে লগে লয়ে গেছিলে না, দুলাভাইরে লগে লয়ে গেছিলে। খবরদার কোনদিন কোন বন্ধু বান্ধব, কোন দুলাভাই, স্বাস্থ্য ভাই, মামাতো ভাইয়ের সাথে নিয়ে মাইয়া দেখা হারাম। একজন মাত্র অনলি ওয়ান যে বিয়ে করবে সেই শুধু দেখবে। ওই মহিলার গর্ভ থেকে জন্ম নেবে আব্দুল কাদের জিলানীর মতো সন্তান। তুমি বিয়ার আগেই তোমার বন্ধুরে দেখাই বলো, বন্ধু আধা কেজি বাদাম কিনা কোন সময় তোমার বউরে দিয়েছে, বিয়ের পরে জানো না। কথা কর না কেন? তাকানের দিকে কষ্ট হইতেছে। অজ্ঞতা তো আমার কি হয়েছে? আমার দেরি করে উঠেছেন কে? আমি আইসি মাগরিবের টাইমে, আমার 2 ঘন্টা নষ্ট করছেন আপনারা। আমি আর দেলদুয়ার থানায় আমু কিনা জানি না, তবে আমার একজন প্রিয় মানুষ আছে আপনাদের দেলদুয়ার থানার সন্তান, সৌদি আরবের জমিনে রিয়াদে থাকে, আমার প্রাণের মানুষ জামিল ভাই। আলহামদুলিল্লাহ বলেন। ওনার মাহফিলটা নেওয়া হয়েছে আগামী মাসের 22 তারিখ। আবার দেলদুয়ার আসতে হবে, যেরকম বারহাবা। আমি যখন এই যে কয়েকদিন আগে, এই যে 15-20 দিন আগে রিয়াদের ভিতর অনেক মাহফিল করাইছে আমার জামিল ভাই। রিয়াদের ভিতর অনেক মাহফিল করাইছে, একটা স্বর্ণের মানুষ জামিল ভাই দেলদুয়ারের। তবে টাঙ্গাইলের মধ্যে কয়েকটা থানা মানুষগুলা ইসলাম প্রিয় বেশি, তার ভিতরে দেলদুয়ার একটা। টাঙ্গাইলে তো 1-2টা মাহফিল করি না, আল্লাহ তো অনেক মাহফিলই করায়। দেলদুয়ারের মানুষের দিল অনেক নরম। আল্লাহ যেন আপনাদেরকে মাফ করে দেয়, জোরে কোন আমিন। দেলদুয়ারের মানুষের একটা গুণ আছে, এরা মাঝে মাঝে ওয়াজ শোনে, বিড়ি খাওয়ার লেগে আবার সিপের মধ্যে যায়, একটা গুণ আছে। যাও, আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। তাহলে আপনারা আজ করবেন না তো? এ যুবক, তোর পাও দুইটা দর্শি রে ভাই। দেলদুয়ার থানার বেশি অধিকাংশ ছেলেরা সৌদি আরবে বেশি থাকে, আমি যতগুলো দেখে আসলাম। কলিজার ভাইরা, প্রবাসী ভাইরা, তুমি বিবাদ থেকে আইয়া বিয়া করতে যে বন্ধু বান্ধব সাথে নিবা না, কোনো দুলা ভাই, স্বাস্থ্য ভাই, মামাতো ভাইরে নিবা না। একা দেখবা মামুনুর রশিদের মতো একটা সলিড একটা মাইয়া পাইবা। আলহামদুলিল্লাহ জোরে বলেন। আপনার বিবি কোনোদিন পরকিয়া করবে না ইনশাআল্লাহ, চ্যালেঞ্জ করে গেলাম আমি। বাজান রে, মামুনুর রশিদ বন্ধু বলতেছে, দোস্ত শুনতে পাইছি ধর্মমন্ত্রী একটা মেয়ে আছে, তার নাম মালেকা জুবাইদা। এ বাজার, আপনারা যখন মক্কা নগরীতে যাবেন, মা জুবাইদার স্মৃতি মক্কায়ও আছে। আরাফার মাঠে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটা স্মৃতি আছে, নিম গাছ। জুবাইদার স্মৃতি আছে আরাফার মাঠে। বাজান, এবার আমার দিকে তাকাবেন আর চোখের পানি ফেলাইয়া মাওলারে বুঝাইয়া কইবেন, মামুনুর রশিদ যখন বন্ধুর ছলনায় পড়িয়া যখন মালেকা জুবাইদারে দেখতে গেছে, জুবাইদার আগের মেয়েরা শর্ত লাগাইতো, পুরুষ মেয়েরে দেখতো না, মেয়ে পুরুষে দেখতো। জুবাইদা, মালেকা জুবাইদা হারুনুর রশিদের সামনে বইয়া কয়, আমার বিয়ে করতে পারেন 3 শর্তে। কয় শর্তে? জোরে কোন, আরো জোরে। কয় শর্তে?
এই শর্ত যদি আপনার বউ দিত বিয়ার আগে, আপনার পোলা ইটালি থাকে, মাসে 2.5 লাখ টাকা বেতন পায়, দুধ তোর বিয়ার গোষ্ঠী খেলে করবো না তোর মতো মাইয়ারে বিয়া। ঠিক না বেঠিক? হ্যাঁ, মালিকা জুবাইদা শর্ত লাগায়, 1 নম্বরে আমার ইবাদতের সময় ইবাদত আমার ডিস্টার্ব করা যাবে না। আপনার খেদমত যখন লাগবে আমাকে আগের থেকে সিগন্যাল দিবেন, আমি আমার মাওলারে প্রাণ খুলে ডাকার সময় আপনি আমার ডিস্টার্ব করবেন। 1 নম্বর। 2 নম্বরে আপনি আমাকে ওয়াদা দেন, শুনছি আরাফার মাঠে হাজিদের অনেক কষ্ট হয়, পানির কষ্ট। আপনি ইরাক থেকে হাজার হাজার মাইল রাস্তা ড্রেন কেটে খাল কেটে মিষ্টি পানির ব্যবস্থা করে দিবেন। এটা হলো আমার মহরানা, দেখেন পারবেন কিনা। 3 নম্বরে আমি কোনোদিন আপনার সাথে হারামভাবে চলাফেরা করতে পারবো না। বাজান এই কথাগুলি যখন বললেন, মালিকা জুবাইদা বাচ্চা হারুন আর রশিদের চোখ দিয়ে দর দর করে পানি পড়তাছে। আহারে, তার জীবনে এত সুন্দর শর্ত লাগায় দিছে, প্রত্যেকটা শর্তই তো দেখি দামি, কিন্তু তার চেহারা দেখে আমি পাগল হয়ে গেছি। পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর মালিকা জুবাইদা। সে যদি আমারে বলতো প্রধানমন্ত্রীর দায়িত্ব আমারে দিবা, মহিলা সেকশনের, তাও দিতে রাজি ছিলাম। কিন্তু সে যে শর্ত দিছে, প্রত্যেকটা ভালো শর্ত একটা আদর্শবান স্বামীর জন্য। মালিকা জুবাইদার কথাগুলা তিনি লাইক করে বিবাহ হয়ে গেল। বাসর ঘরে তিনি বললেন, আগে আমার মহরানা আদায় করেন, আপনার সৈন্য সামন্ত দিয়া এই বছর হজের আগেই আরাফার মাঠে পানির ব্যবস্থা করেন। বাজান হারুন আর রশিদ বললেন, বিবি রে, এত 1000 কিলোমিটার রাস্তা কি 1 বছরে সম্ভব? আমি আগামী কালকা থেকে অর্ডার দিয়ে দিলাম, হাজিদের জন্য আরাফার মাঠে বৃষ্টি পানি চলে যায়। এ কলিজার টাঙ্গালের দেলদুয়ারের বাইরে আরাফার মাঠে যখন আপনি ভিজিট করতে যাবেন, এখনো মা জুবাইদার সেই নহরে জুবাইদা চোখে পড়বে। কিয়ামত পর্যন্ত এই নহরটা থাকবে। ওই দেশের সৌদি সরকার কত কিছু ভেঙে ফেললো, নহরে জুবাইদা ভাঙলো না। কেন ভাঙে জানেন না? এই নহরে জুবাইদা হারুন আর রশিদের বাচ্চার বিবি হওয়ার পরও বাবা দিনের জন্য শান শওকাতকে বিলীন করে দিয়ে হারুন আর রশিদের সাথে সাথে চলতো, কিন্তু কোনোদিন বাদশাহী কাপড় পরতো না। এবার এখন চোখের পানি ফেলবা। হঠাৎ করে হারুন আর রশিদের বিবি চলার কথা মন্ত্রীদের বউর সাথে, কতক্ষণ লাগে এ বাদশার বউ চলার কথা কার সাথে? কার সাথে চলবে? বড় লোকের বউদের সাথে। আর হারুন আর রশিদের বিবি চলতো গরিবের কাঠুরিয়ার বউর সাথে, রিক্সা চালকের বউর সাথে। তখন তো রিক্সা ছিল না, ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি যারা চালাইতো, মাটি কাটতো, পাথরে কাজ করতো, ঘরের রাজমিস্ত্রি কাজ করতো, এদের বউর সাথে। সুবহানাল্লাহ। আপনার বউর কাছে যে কইয়েন আরো জোরে কোন। আমি শুনেছি আমার মা বোনরা এসেছে, মা এই যে ছোট্ট ছোট বাচ্চারা যে এত সুন্দর করে লেখা দিছে, আমার বুকটা ভরে গেছে। আমি রাগ হয়ে যাইতাম, কারণ এই আধা ঘন্টা 2 ঘন্টা সময় নষ্ট করছে, এটা আমি পক্ষে ছিলাম না। এতে লেখাগুলো দেখে আমার বুকটা ভরে গেছে। যেই হাত দিয়া এত সুন্দর দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম লেখছে, ইয়াসিনুল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। যারা এত সুন্দর করে লিখতে পারে, যেই হাত দিয়ে লেখছে, এই বাচ্চাটা যার গর্ভে জন্ম নিচ্ছে, ওই মা জান্নাতি 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 জান্নাতি। আল্লাহু আকবার জোরে বলতে পারলা না? টাকা দিয়ে কি করবি রে প্রবাসী?
ইংলিশ মিডিয়ামে পড়াইতে না করি না, তারপরে দেখেন ইংরেজি হাতের লেখা, দেখেন ইংরেজি হাতের লেখা। আমি চ্যালেঞ্জ করে বললাম, যেই ছেলেটা লেখছে যেই বয়সে এই মাদ্রাসার থেকে কিন্ডার গার্ডেনে পড়ায় দেখেন, ও 10 বছর বয়সে পোলা পারবো না। মাদ্রাসা কোনো দিক দিয়ে পিছিয়ে নেই মেয়া। আর আমাদের শিক্ষামন্ত্রী টাক্কার করে টাক্কা হারামি রে, এখন তো জেলখানায় আসর হারামি। তুই কত বড় বড় করছর। কওমি মাদ্রাসা হলো শয়তানদের আখড়া, জিএমবিদের আখড়া। তোরে গরম দিন সকাল বিকাল 3টা দিন হারামি। কথা কর না কেন? কওমি মাদ্রাসাগুলোর এমন ভাবে জাতাকলের মধ্যে রাখছে, হুজুরা 24 ঘন্টা ছেলেকে পড়াইতো আর পিছনের দিক চাইতো, আবার কোনো আরবি আইল না। কথা আসতে কইলে লুল হইয়া মরবা। ওই নুরুল ইসলাম নাহিদ গেডি ধইরা ওই পাগল ছাগলটা রেহে নাইনে দেখানো দরকার ছিল এই মাদ্রাসায়। যে তাকায় দেখ, 8 বছরের ছেলে 10 বছরের ছেলে একটা মাস্টার্স পাস ছেলের মতো পেশায় পেশায় ইংলিশ লিখতে পারে। আল্লাহ আমাদের দেশটাকে হেফাজত করুক জালিমদের হাত থেকে, যখন আমিন। তাহলে মাদ্রাসায় পড়ানোর নিয়ত আছে না নাই? ইনশাল্লাহ বলেন, আল্লাহু আকবার জোরে বলেন তো। এই একটা ছেলে মাদ্রাসায় পড়লে লাভ না লস? লাভ। এটা পরেই শোনেন, আগে আমার দিক তাকান। হারুনা রশিদ নহরে জুবাইদা বানায় দিলেন। হারুনা রশিদের বউ চলতো কাগজ লাগে, গরিবের সাথে না ধনির সাথে? বেড়াগোর সাথে না, বিড়িগোর সাথে, জন্ডিসের সাথে না, লেডিসের সাথে। কথা কর না কেন? এক চাচায় কয় মহিলার সাথে, বুঝে তোমার বাংলা। তো হারুনা রশিদের একটা বাড়িতে দারোয়ান ছিল, দেহরক্ষী ছিল, তার নাম ছিল বাহালুল পাগলা। কি নাম? জোরকার নাম কি? এই বাহালুল পাগলা হারুনা রশিদের ঘরের বারান্দায় ঘুমাইতো, রাতভর নামাজ পড়তো। হঠাৎ করে জুবাইদ একদিন কয়, এ মগা ঘুমাই রইছো কে? কয় তুমি নামাজ পড়ো, আমার ভাল লাগে না। তাকায় দেখো, তোমার বাড়ির দারোয়ান বাহলুল তোমার বন্ধু, যারা দারোয়ান সে নিজের সাজে, আসলে সে দারোয়ান না, তোমার আপন বন্ধু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সেই ওলি গরিব হোক আর ধনী হোক, তার সাথে সম্পর্ক রাখতে বলছে কে? জোরে জোরে কে? কে? বাদশা হারুনা রশিদ এত বড় খলিফা হওয়ার পরও পুরা মধ্যপ্রাচ্য শাসন করত। তার বন্ধুত্ব হলো একটা পাগলের সাথে। এই পাগল টাকার পাগল না, আল্লাহর পাগল। তো হারুনা রশিদ বউলই একদিন ছুটির দিন, শুক্রবার, ছুটির দিন শুক্রবার, দাজলা নদীর পাড় দিয়ে ঘুরতেছে, দেখে বাহালুল ঘর বানাইতেছে বালু দিয়া। বালু দিয়া কি দিয়া? বালু দিয়া পোলা পানে ঘর বানায় না, পুতুল বানায় না, ঘর বানাইতেছে বাহালুল। বালির স্তূপকে গুতে গুতে এমনি জানলা বানাইতেছে, দরজা বানাইতেছে, বালু দিয়ে সুন্দর সুন্দর ঘর বানায় 8টা 10টা বানায় বয়ে রয়েছে। বয়ে কইতেছে, এই জান্নাতের বাড়ি কে কিনবে? জান্নাতের বাড়ি কে কিনবে? জান্নাতের বাড়ি কে কিনবে? বাহালুল রে দেখা মালিকা জুবাইদা বোরকা পরিহিত, হাত মোজা পা মোজা লাগানো, বাহালুলকে যে কয়, নদীর পারে কি করো? নদীর পারে করতেছি ম্যাডাম, জান্নাতের ঘর বানাইতেছি তো বিক্রি করবো। সুবহানাল্লাহ কইলেন না? মালিকা জুবাইদা বলে, এই ঘরটার দাম কত? কয় 1 দিনের 1 টাকা। 1 টাকা বলছে। জুবাইদা বেনি ব্যাগ থেকে 1 টাকা বাইর করে দিয়েছে। ঠিক আছে, 1 টাকা বের করে দিয়ে স্বামীর আগে আগে অ্যাডভান্স হাইটে গেছে। একটু পরে মামুনা রশিদ আসছে, কিও তোর ম্যাডাম তোর 1 টাকা দিল কে? তোর কি চা খাইতে দিছে? না, হে জান্নাতের বাড়ি কিনছে। ওয়াজ আমার 1 ঘন্টা হয়ে গেছে, আবার আম্মু আল্লাহুম্মা আমিন। তাহলে আওয়াজ করুন যাইব না? রেডি? রেডি? 1 টাকা চা খাইতে দিছে, কয় না সে জান্নাতের বাড়ি কিনছে। এই জান্নাত এইটা কিনছে, এইটা। হার মামুনা রশিদ
হারুনুর রশিদ বলতেছে, এ পাগল ছাগল, জান্নাত কি তোর বাপের? তুই একটা, হ্যাঁ আমার বউর কাছে বউ একটা পাগল, তুই একটা ছাগল। হ্যাঁ, জান্নাত কি তোর, তুই বেচবি? বাহালুল বলে, ঠিক আছে দেখা যাইব না, সময় থাকলে দেখান যাইব না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আছে না নাই? ওলিরা এখনো আছে না নাই? সরমনার পিসাব রে, ফয়জুল করিম রে পাগল ছাগল কও, গাঞ্জা খোর কও। হ্যাঁ, আরে এটা লুঙ্গি পরে হুদা 600 টাকার লুঙ্গি, পাঞ্জাবি পরে 2000 টাকার পাঞ্জাবি, পুরো বডির মধ্যে মনে হয় 5-6 হাজার টাকার কাপড় লয়ে আসে, সারা দুনিয়া ঘুরে। আর তোমাদের এক একটা নেতার একটা কোডের দাম 7,000, 8,000, 40,000 টাকা। কথা কন না কেন? এই হলো ইসলামী নেতার মধ্যে পার্থক্য। তাকানের দিকে হঠাৎ করে বাহলুল বলতেছে, ঠিক আছে যাওয়ার সময় দেখা যাইব না, সময় মতো দেখা যাইব না। সময় মতো দেখকেন আপনি কে জান্নাত কিনছে, কার টাকা কেনা হয়েছে। বাদান স্বামী আর স্ত্রী মনমালিন্য হইয়া নদীর পার থেকে কয়, তুমি এই বাহালুলটার বেশি বাড়াইছো, এই পাগল ছাগলের কাছে বলে জান্নাত কিনছো স্বর্ণের 1 টাকা দিয়া? কয়, হে বিক্রি করলো, আমি কিনে নিলাম। তুমি আর পাগল ও আর ছাগল। বাজান এবার আমার দিকে তাকান, আল্লাহর কুতুব তার কিতাবের মধ্যে লেখেন, রাতের অন্ধকারে স্বামী আর স্ত্রী এক খাটে ঘুমিয়েছে। হঠাৎ করে হারুন আর রশিদ স্বপ্নে দেখে, বাবা মালিকা জুবাইদা জান্নাতের ভিতরে ঢুকতেছে। জোরে 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 জোরে। যেই জাহাজে করিয়া জুবাইদারে রিসিভ করতে আসছে, পুরা জাহাজটা স্বর্ণের। জুবাইদার জান্নাতের বাত্তিগুলো ঝিকমিক ঝিকমিক করতেছে। 6,666 তলা একটা বিল্ডিং হারুন আর রশিদ দেখতাছে। এ আমার কলিজার টুকরা ভাইরা রে, হারুন আর রশিদ তার বিবির জান্নাত দেখা কলিজাটা শুকায়া গেছে। বারবার ওই জাহাজে ওঠার আগে বিবির হাতটা টাইনা ধরে কয়, আমারে লইয়া যাও, আমারে রাইখা যাইও না, আমি তো ভাবছিলাম তুমি আমার রাইখা কোনোদিন জান্নাতে যাইবে না। দেখা যাইতেছে ওই জাহাজের কন্ট্রাক্টর নাবিক মা মালিকা জুবাইদার হাত ধরে টান দিয়া জাহাজের কেবিনে ঢুকায়া দিল। হারুন আর রশিদ দেখতেছে, সাথে সাথে বাবা জাহাজটা ছেড়ে দিল। ওই পারে যাই বাবা জাহাজটা লেগে গেল। মা মালিকা জুবাইদা জান্নাতে প্রবেশ করলো। হারুন আর রশিদ চিল্লাইতেছে, বউ আমারে লয়া যা, আমারে তুই রাইখা যাইস না, রাইখা যাইস না, রাইখা যাইস না। এই কথা বলতে বলতে ঘুম ভাঙ্গে গেছে। বউ শুনতেছে, কইতেছে আমার রেখা যাইস না জুবাইদা, আমার রেখা যাইস না। এ কইতে কইতে ঘুম ভাঙছে। ওই বউরে কইতেছে যাইস না যাইস না যাইস না। বউ ঘুমের তোরে কে কি হয়েছে, এ পাড়া কি হয়েছে? ইশারের নামাজ পড়ে তোর গুতায় আমি ঘর ছুঁয়ে আর এক রুমে ঘুমাইছি, আবার তুই চাই না আমার বিছনায় আনছোস, আবার এনে গুতাইতেছ, যাইস না যাইস না। আমি কই যাইতেছি, আমি কইছি না যাবো না, বাপের বাড়ি রাগ করছে, তাতে কি হয়েছে? আল্লাহু আকবার জোরে বলেন। হারুন রশিদকে বাত্তি ধরা, বাত্তি ধরা। তদরিন তিনকালে বাবা বাত্তি কিন্তু সারা রাত জ্বলতো। আমার মা বোনরা যখন কারেন্ট ছিল না, হেরিকেন দেখছেন না বাবা, হেরিকেনে তো লেখাপড়া করছেন, ভুলে গেলে কি হবে? সারা রাত মারা মেজের কাঠি থাকে না বিদায়, সারা ডিম ডিম করে জ্বালায় রাখতো। কথা কন না কে? আমি ইলিয়াসুর রহমান জেহাদি হেরিকেনে পড়ছি, আমি জানি। আপনার নাতি আপনার পোলা চিনবে না হেরিকেন গাড়ি করে। কথা কন না কে? মাসাসিরা কিছু করুক বা না করুক, বাত্তিটা ল্যাম্পোটা আর ম্যাচটা অন্তত বালিশের কাছে রাখতো। যদি পোলাটা মুইতে দেয় আইগে দেয়, কোপ দিয়ে ল্যাম্পোটা ধরাইয়া দেখতো। আর এখন তো ওটাও লাগে না, এখন হুইয়া পইরাই রিমোট চাপ দিলি বাত্তি জ্বলে। রিমোট সিস্টেম বাত্তি আছে না নাই?
মিথ্যা কথা কইছি? হুইয়া পয়রা চাপ দিলে জ্বলে, হুইয়া পয়রা চাপ দিলে নিবে। কথা কন না কেন? এখন আবার সুইচ বালিশের কাছে রাখলে এখানে পেয়ে চাপ দিলে জ্বলে, চাপ দিলে নিবে। বাজান এবার আমার দিকে তাকান। হারুনার রশিদ বলে হেরিকেন সেতা, হেরিকেন সেতানো হইল। হারুনার রশিদ এইভাবে বিবির সামনে হেরিকেনটা ধরিয়া কয়, দেখি তুই আসোস না গেছো? সিমটি কাঠিয়ার বলে, তুই কি জুবাইদা? কয় কি ফাড়াডা? হ্যাঁ কি হয়েছে? বাহলুল কই? বাহলুল তার কাজে, চল তাড়াতাড়ি চল, এখন কানবেন। যায় দেখে বাহলুল মসজিদের কোনায় বইয়া মাওলার এইভাবে ডাকতেছে, তুমি মাওলা মাফ কইরা দাও জুবাইদার, তোমায় না দেখিয়া জান্নাত কিনছে জমিনে। বাজান এইভাবে কান্তাছে গো বাবা। হারুনার রশিদ দৌড়ে যায়, দরজা খুল, দরজা খুল। বাহলুল দরজা খুলে যখন বাহলুল আসিয়া কয়, বাচ্চা কেন আসছেন? বাহলুল আমি আসছি, দেখছিলাম তুই 10টা ঘর বানাইছর, ওখান থেকে একটা ঘর আমার কাছে বিক্রি কর, তুই যা চাবি তাই পাবি রে বাহলুল। বাহলুল সুযোগ পাইয়া বলে, দ্বিতীয় ঘরটা আপনি কত দিয়া কিনবেন? তুই কত চাস? তুই যা চাবি তাই দিব। বলতেছে আপনার এই অর্ধ জাহান আমার নামে লেখা দিতে হবে, ইরাকের অর্ধেক রাজধানী আমার নামে এই ঘরের বিনিময়ে, বালির ঘরের বিনিময়ে লেখা দিতে হবে। বাহলুল বলে, অর্ধেক কি হয়? জুবাইদার কাছে 1 টাকায় বেচা, ভিতরে 100 টাকা দেব। হে হারুন, হারুন সারা দুনিয়াও যদি দিয়ে দেস, এই 10টা ঘরের মধ্যে থেকে আর একটা ঘরও বিক্রি হবে না, একটা ঘরও বিক্রি। তুই দেখোস নাই তোর বউ জাহাজ উঠে গেছে, এবার আওয়াজ দিয়ে দাড়ি বাঁকা বাজান। তোর বিবি দেখোস নাই যে তোর বউরে টান দিয়ে নৌকে উড়াইছে, ওর নাম ইসমাইল ফেরেশতা। টিকিট তো দিছি আমি। হারুনার রশিদের চোখ বড় হয়ে গেছে, তুই কেমনে জানলি যে আমার বউরে ফেরেশতায় টান দিছে, নাম তার ইসমাইল? আরে টিকিট বিক্রি করছে আমি, কন্ট্রাক্টর আমি, ও তো হেল্পার বেটা। জোরে 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 আল্লাহ যে বল, সালা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওলিদের কোনো ভয় নাই, ওলিদের গার্জিয়ান আমি মওলা। ওই ওলিদেরকে যারা বাংলার জমিনে অপমান করবে, আলেম উলামাকে যারা অপমান করবে, তাদের পরিস্থিতি শেখ হাসিনার মতো হবে, শেখ হাসিনার মতো হবে। কথা ঠিক না বেঠে? আলেমদেরকে যদি একটা গালি দিয়ে কেউ কথা কয়, ওর গলের চাল ফাটায় ফেলবে। কে রাজি আছো? এবার আল্লাহকে 2 হাত তুলে দেখায় দাও। হে টাঙ্গাইল দিল দুয়ারের মুসলমান, 2টা পায়ে হাত দিয়ে বলে যাই, একজন আলেমের ক্ষমতা আছে না নাই? জোরে বলে আছে না নাই? তাকাও ওই দিকে, এ তো হারুনার রশিদ, ছোট্ট একটা হারুনার রশিদ। তাকান এদিকে, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, যে ছিল আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুর বংশের মানুষ, যে ছিল কুরাইশ বংশের সন্তান, যেরকম মারহাবা। যার কবর, যেই কবরে মা ফাতেমা ঘুমিয়েছে, তার কবর সেইখানে। কষ্ট হইতেছে? এ ভাই যাইও না, এই যে দাদা ভাই, উড়িসটা তুই ভাই, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমার ভাইজান আহে, আবার আমি জানি হে আইব না, তারপরে দোয়া করে দিলাম।
শুধু একসাথে বলতে হবে জমিনের মালিককে। শুধু আমার দিক তাকাবেন। আলেমদের ক্ষমতা আছে না নাই? অলিদের ক্ষমতা আছে না নাই? খালি আন্তাজে ওয়াজে বইয়া কইয়ে না আছে, খালি আন্তাজে কইেন না, ভালো করে বুঝে শোনা কইেন। যেরকম আমিন। বাদ দিলাম আজকে মা খাদিজারে নিয়ে যে এক বক্তা যে বোমা ফুটাইলো, মা খাদিজা বলে জীবনে এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, একটা টাকা জাকাতও দেয় নাই, পর্দায়ও থাকে নাই, মা খাদিজা বলে কোনোদিন হজও করে নাই, কিচ্ছু করে নাই। এই মূর্খ বক্তা জানেই না। কথা বলেন না কেন? মা খাদিজার আমলে পর্দার হুকুম চালু হয় নাই। তুমি শুধু দেখলাম মা খাদিজা হজ করে নাই। আরে হজের ফরজ তো হয়েছে বাবা আদম আলাইহিস সালামের যুগ থেকে হজ ফরজ। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? এই মুসলমানের বলা দিলাম হজের সপ্তাহ বাদ, মা খাদিজা হজ করেছে। যদি আদম আলাইহিস সালামের যুগ থেকে হজ ফরজ হয়ে থাকে বিভিন্ন সূরাতে, রসুলের জন্য হজ ফরজের জন্য কোয়ালিটিতে হিজরাতের পরে রসুল হজ করেছেন। মনে রাখতে হবে হুজুরের বাপ দাদারাও তো ওই জামানায় তাদের স্টাইলে হজ করত। কথা বলেন না কেন? কারণ এইটা তো হাদিস তুমি বুঝতে পারলা না। এইটা কি বুঝলে না? রসুলের হিজরাতের আগে মদিনার মানুষগুলা হজ করতে যাইয়া নবীর অফার দিছে আপনি মদিনায় আয়েন। কথা কন না কেন? তখন তো মা খাদিজা বাইসে আছে। তাহলে বোঝা গেল মদিনার মানুষগুলো হজ করতে যাইয়া নবীর অফার দিছে কিতাবুল হিজরা যে আপনি আসেন আমাদের মদিনায়। তাহলে যদি ওই সময় হজের পোতা থাকে, মা খাদিজা হজ করে নাই, এটা পাগলে বিশ্বাস করে? পাগল ছাগল মূর্খ। কথা বলেন না কেন? তাকান এই দিকে। মা খাদিজা ছিল মক্কার সবচেয়ে ধনী ব্যক্তি। মা খাদিজার আমলে এইটা বলতে পারে বেশিরভাগ বেশি, মা খাদিজার আমলে পর্দার আয়াত নাযিল হয় নাই, বুরকার আয়াত নাযিল হয় নাই। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার বলতে পারলেন না? হ্যাঁ, এই আয়াত মদিনায় যাওয়ার পরে নাযিল হয়েছে বুঝলাম, পর্দার আয়াত নাযিল হয় নাই। এর মানে এটা নয় যে মা খাদিজা তোমার আমার বোর মতো উল্টা পাল্টা ইহুদি নাসারাদের মতো চলছে। মা খাদিজার চুলগুলা তার স্বাস্থ্য ভাই ওসাইল এবং এমনকি মা খাদিজার যে সবচাইতে নিকটতম বান্দি জামিলা, সেও মা খাদিজার চুলটা ঠিক মতো দেখে নাই। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? আমার নবীর সাথে বিবাহ হওয়ার পরে মা খাদিজা কোনোদিন, নবী হওয়ার পরে কোনোদিন মা খাদিজা মার্কেটে যায় নাই। বাজানরে আমার দিকে তাকান, মা খাদিজা কোনোদিন পর্দার হুকুম না থাকা সত্ত্বেও কোনোদিন বাজানরে মা খাদিজা কোনোদিনও পর্দার বাহিরে যায় নাই। মা খাদিজা এমন একটা মহিলা গো বাবা, এমন একটা মহিলা মা খাদিজা রে, কোন রাওয়ায়াত আসছে 21 বার, কোন রাওয়ায়াত আসছে 20 বার মা খাদিজাকে আল্লাহ নিজে সালাম দিছে। এই বাজান মা খাদিজার ইন্তেকালের সময় আল্লাহ নিজে নবীর কাছে সালাম পাঠায় বলে, নবীজি আমার খাদিজা চলে আসবে, আমি আল্লাহর জিম্মায়। আমার খাদিজারে কেউ কোনোদিন দুনিয়ায় দেখে নাই। যেইভাবে আপনার সাথে বিবাহ হওয়ার পরে যেমনে খাদিজা কোনো গুনাহ করে নাই, আমার খাদিজারে আমার জিম্মায় রাখবো, দুনিয়ার কাউরে কিয়ামতের মাঠেও দেখতে দিব না। আমার খাদিজারে আমি নিজের জিম্মায় জান্নাতে পৌঁছায় দিব। এই বাজান এবার দিলটা নরম করবা। আমার আল্লাহ সালাম দিয়া যখন বললেন, নবীজি আমার খাদিজার আমার জিম্মায় জান্নাতে পৌঁছাবো, নবী আমার চোখ বেয়ে বেয়ে পানি পড়ে বলে, খাদিজা তুমি আমার মওলার সাথে কি সম্পর্ক করছিলা? বাজান দেখেন তো আপনার চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়ে কিনা। সূরা হুজরাতের তাফসিরে দেখবেন মা খাদিজা নবীকে জিজ্ঞেস করে, আপনি আমার চেয়ারে বসিয়ে কাঁদেন কেন? মা খাদিজার উত্তরে নবী বলে, খাদিজা রে, তুমি আমার দোস্ত মাওলার সাথে কেমন সম্পর্ক করছো যে আল্লাহ তোমার নিজে সালাম দিছে।
মা খাদিজা বলেন, নবী তেমন কিছু করি নাই, তবে আমি ছোট্ট একটা আমল করি নবী। আমি দেখি আপনি ওযু করার পরে 2 রাকাত নামাজ পড়েন, নবী আপনি গোসল করার পরে 2 রাকাত নামাজ পড়েন, নবী আমি দেখি আপনি কোন জায়গার থেকে আসার পরে ঘরে ঢুইকাই 2 রাকাত নামাজ পড়েন। হে মূর্খ বক্তা, এই হাদিস কি দেখো নাই? নবী আপনি ঘরে ঢুইকাই যখন ওযুর পরে তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ পড়েন, নবী আমি এই আমলটা করি। আপনার দেখা দেখি আমিও ওযুর পরে গোসলের পরে 2 রাকাত নামাজ পড়ে নেই গো নবী। হয়তো আমার এই আমলটা আমার মাওলার কাছে কবুল হয়ে গেছে নবী। আরে আমি না যাই না কেমনে বলি, মা খাদিজা জীবনে একবারও নামাজ পড়ে নাই। বাজান, মা খাদিজার সময় নামাজ ফরজ হয় নাই ঠিকই, কিন্তু তাহাজ্জুদের নামাজ নবীর উপরে ফরজ ছিল। আমার নবী সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেন। মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতওয়া ওয়া আকওয়ামু কিলা। আল্লাহু আকবার জোরে বলতে হবে। ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা। যদিও নামাজ ফরজ হয় নাই বাজান রে, নবুয়তের ৪র্থ বছর মা খাদিজা জীবিত। আমার আল্লাহ নবীর এইভাবে ডাক দিত, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা। নবী রাত এখন অর্ধেক হয়ে গেছে, নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা। ওঠেন নবী, আমি একা বইয়া রইছি, সারা বাক্কা শহরের মানুষ ঘুমায়, আমি আল্লাহ একা বয়ে রয়েছি, ভাল লাগে না। উড়েন, নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আপনি আমার কালামকে নামাজের মধ্যে তেলাওয়াত করেন। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। নবী আপনি তাহাজ্জুদে দাঁড়ান। এই তাহাজ্জুদের নামাজের বিনিময়ে আমি কি দিব জানেন? আপনার উম্মতের জন্য একটা মাকামে মাহমুদ আমি দলিল করে দিব, মাকামে মাহমুদ দলিল করে দিব। আল্লাহু আকবার জোরে বলতে হবে। হুজুর আপনি যখন তাহাজ্জুদ পড়েন, আমি আপনার পিছনে আপনার সাথে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ি। মা খাদিজা নামাজ পড়ে নাই না? হাদিস কোরআন জানতে হবে, কথা ঠিক না বে ঠিক? আল্লাহু আকবার জোরে বলতে হবে, সুদীপ্ত কণ্ঠে একসাথে বলতে হবে। পৃথিবীতে মা খাদিজা বললেন, হুজুর আপনার এই 2টা আমলে হয়তো মৌলা আমার এই মর্যাদা সালাম দিছে। নবী আমার বলে, খাদিজা আল্লাহ যখন সালাম দিছে আমিও তোমার সালাম দিয়ে বললাম আমার কাছে কি চাও? আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে। এই যে আমার বন্ধু ঘুমায়, লিল্লাহে তাকবীর, ঘুমায় না? না হুজুর আমার সাথে তাই না, হুজুর অনেক বড় বক্তা আলহামদুলিল্লাহ বলেন। টাঙ্গাইলের ভিতরে যদি কোনো আলেমকে আমার প্রাণের চাইতে বেশি ভালোবাসে, এই বন্ধুটারে ভালোবাসে। যদিও তার বাড়ি সিরাজগঞ্জ, এখন বাড়ি আপনাকে কালীহাতি টাঙ্গাইল, টাঙ্গাইলের ভোটার, কেন্দ্রীয় এলেঙ্গা মসজিদের খতিব। লোকটা আমার অনেক ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি আলহামদুলিল্লাহ বলেন। ওই এক হুজুর জেকেরে ফেকেরে আছে। এই মুসলমানের বলে আলেমদের ঘুমও হইতেছে ইবাদত। অনেক মুসল্লি আছে, মসজিদের সভাপতি সেক্রেটারি আছে, আজান দিতে 5 মিনিট দেরি হইলে ইমামের গোষ্ঠী সুদ্ধা ধুয়ে দেয়। তোরে সরাইয়া গানের লতি ফাটায় হালাবো, এ বদমাইশ, কথা কন না কেন? তোর দামরা পোলা আইবে মেট্রিক পাস করছে, তোর পোলা দামরা নামাজ এক ওয়াক্ত পড়ে না, তোর পোলা মসজিদে যায় না, পশ্চিম দিক আসার খাইলেও পশ্চিম আসার দিক পড়ে না, পরে পূব দিক। তোর পোলা সারা রাত দিনটা 24 ঘন্টা ঘুমায়। হ্যাঁ অন্যায় করলে তোর খারাপ লাগে না, এক মুয়াজ্জিন 5 মিনিট পরে আজান দিলে তোর মাইন্ডে লেগে যায়, মনে করতে হবে তুই আলেমদের দুশমন। জোরে বলতে হবে। এ তাকান এদিকে, আমার নবী শুদ্ধ আজানের পর নবী ঘুমিয়ে রয়েছে। এই যে আসসালাতু খায়রুম মিনান নাওম কবে আবিষ্কার হয়েছে?
আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? আমার নবী একদিন ফজরের নামাজ বিলাল আজান দিয়ে আসসালাতু খায়রুম মিনান নাওম, তখন বিলাল আবিষ্কার করে নাই এটা বেলালের আওয়াজ, এটা নবীর আওয়াজ না। বেটা বুঝো হাদিস। ফজরে আজান হয়ে গেছে, নামাজের টাইম হয়ে গেছে, পুরা মসজিদ ভরা, নবী আসে না। কিন্তু সব সাহাবীরা জানে নবী যুদ্ধেও যায় না, ঘরের মধ্যে ঘুমায়। আলহামদুলিল্লাহ বলেন না? আমার নবী ঘুমাইতেছে। আমার নবীর ঘুম মোবারক। আবার পবিত্র নবী কলিজার টুকরা নবীর ঘুম মোবারক, পবিত্র ঘুম। জোর করে আল্লাহু আকবার। নবীর সাথে কথা বলতে হবে শান মান রাইখা, ঠিক না? ঠিক। আমার নবী ঘুম মোবারকের মধ্যে আছেন, এটা আল্লাহর খেলা। বিলাল যে প্রথম আয়েশার ঘরের দরজায় যে একবার একটু দরজা দিলাম, জোরে আওয়াজ দেয় না, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। আমার নবীর সামনে এত জোরে আওয়াজ করা যাবে না, এটা কোরআনে আছে না নাই? এখনো পর্যন্ত রাসূলের রওজার সামনে এই আয়াতটা লিপিবদ্ধ আছে। কারণ এই জন্য রসুলকে জোরে জোরে সালাম দেওয়া যাবে না, রওজার কাছে নিষেধ। এই আয়াত এখনো লেখা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, এখানে জোরে আওয়াজ করা যাবে না। বেলাল আওয়াজও দিতে পারে না, দরজা ধরে। এটা যদি আমাগো দেশ হইতো, এক হাদিস আর দেখতাম ছোট্টকালে, আমার এক দাদা ছিল, ফজরে আজান দেওয়ার পরে বেহারটা লাডি লইয়া প্রত্যেকের টিনের ঘরে যে বাইরেই তো, ও ডো ডো, এটা গোপালগঞ্জের ভাষা, ওডো ওডো আজান দিয়া দিছে মুয়াজ্জিন সাহেব, ওডো ইমাম সাহেব তোমার নামাজ পড়তে ডাকে। আল্লাহ তোমারে ডাকে। সরমনের মুরিদা ছিল, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তার কবরটা জান্নাতের টুকরো বানায় দেন। গ্রামে কিন্তু এখন এরকম বাবার বসে বয়স আছে, তারা লোকরা আজান দেওয়ার পরে ডাকে, আসে না? এটা অনেক দামি কাজ, অনেক দামি কাজ। দাওয়াত ও তাবলীগের একটা 1 নাম্বার পুঁজি। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? এই ঘুম নষ্ট করে যে আপনি ডাকেন, এটা যদি কারো খারাপ লাগে, কেউ যদি তার ইন্ডিকেট করে বলে দেয় পাগল উঠছে, পাগল খাইয়ে কাম নাই, বউর কাছে জায়গা নাই, এর লেগে ডাকতাইছে আর একজনের বউরে, আর একজনের পোলারে ডাকতাইছে। যদি এই কথা কোনো মহিলা পুরুষ ওই লোকটাকে বলে, সাথে সাথে সে বেঈমান হয়ে যাবে। আজানের পরে কোনো মুসলমান, বালেক মুসলমান ঘরে শুয়ে থাকতে পারবে না, এটা রাসূলের আদেশ। আল্লাহু আকবার জোরে বলতে পারলা না? তুমি যে শুইয়া রইছো, তুমি কুত্তার মতো হইয়া রইছো। বেটা কুত্তা পশু পাখিও আজান দিলে ঘুমায় না, তুমি কুত্তা বিলের মতো হইয়া রইছো। তোমার ঘুম ডাক থেকে ডাকার জন্য ওই বুড়া লোকটা আসছে, ডাইকা নাও। তুমি তার যত গালি দিবা, তোমার জীবনের দান সকাত তার অ্যাকাউন্টে যাবে, তুমি জাহান্নামে যাবা, ওই বৃদ্ধ লোকটা জান্নাতে যাবে। মানুষকে নামাজের জন্য ডাকা এত ফজিলত, এই আমলটা করা যাবে ইনশাল্লাহ? বলেন তো কতটুকু করবেন এটাও জানি। ডাকতে গেলে এমনকি আপনার পোলার বড় ডাকতে গেলে আপনার পোলা বোকা বাপরা দেয় না, আর আমি ঘুমাইছি, আপনার পোলা জানেন না, আপনার অমুক দলের নেতা, আপনি পুরা মানুষ যে মসজিদে পড়ে থাকেন 1000 দানা তসবি লইয়া, ঠিক না বেঠিক? এ কথা বলবেন না মা, সাথে সাথে বেঈমান হয়ে যাবে। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। বেলাল যে ঘরে এরকম আওয়াজও করতে পারতেছে না, খেজুর পাতার বেড়া, আওয়াজ দিলে তো কর করে আওয়াজ হইব, নবীর ঘুম ভেঙে যাবে। বেলাল যে কি কয় শোনেন, বলবো? রেডি? আমি এই আওয়াজটা বলবো আর আপনি আল্লাহু আকবার বলবেন, যেন আপনার আল্লাহু আকবার নবীর রওজা পর্যন্ত যায়। আজানের টাইম হয়ে গেছে, শোবে সাদেক হয়ে যেতেছে, বেলা ওঠার টাইম হয়ে গেল, অল্প সময় টাইম আছে। নবী তারপরে ঘুম ভাঙে না, কোন নবীর বিবিও ডাকতে সাহস পায় না। খেলাটা কে খেলতেছে? বেলাল এইবার কইতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহ যেই যুবক আল্লাহু আকবার জোরে বলছে, একবার হলো বিশ্ব নবীর রওজা দেখার সুযোগ করে দাও। বেলাল যেখানে দাঁড়ায় নবীর ডাকছিল, ঠিক ওই জায়গাটা ওইভাবেই পড়ে আছে। ওইখানে এখন পুলিশ দাঁড়ায় দাঁড়ায় বলে, সাল্লিম ইয়া ওয়াহিদ হাজি, সাল্লিম সাল্লিম হস, হে হাজি, হে হাজি, হে হাজি, নবীরে সালাম দাও, নবীরে সালাম দাও। পুলিশ দাঁড়ায় দাঁড়ায় বলে, আমি আবার বলছি, আসসালাতু খায়রুম মিনান নাওম। 4-5 বার বলতেছে, এরপরে দেখা যায় নবী আমার পর্দা সরাই কয়, বেলাল আজান দিয়ে দিস। বেলাল হয়তো তোর আজানের আগের থেকে আমি একটা স্বপ্ন দেখতেছিলাম বেলাল। আরে বেলাল, আর 5টা মিনিট যদি আমি ঘুমে থাকতে পারতাম রে, আমি আমার মওলার সাথে উম্মত গুলের জান্নাতের দরজায় ঢুকাই দিছিলাম, জান্নাতে ঢুকাই দিছিলাম, জান্নাতে ঢুকাই দিছিলাম, বেলাল ঢুকাইয়া দিছিলাম রে বেলাল।
আমি ঘুমের ভিতরে আমার দোস্তের সাথে কথা কইতেছিলাম। এটা আপনার আবার ঘুম হলো শয়তানের পক্ষ থেকে, আর নবীদের ঘুম হলো ডাইরেক্ট আল্লাহর পক্ষ থেকে। বেলাল বলে, তাহলে আপনি আল্লাহরে কোন, সে সূর্যটা আরো 1.5 ঘন্টা পরে উঠাও। বেলাল, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়্য মিনাল মাইয়্যিত। আল্লাহু আকবার বলতে পারলেন না? এ বেলাল, রাতের ভিতর দিন ঢুকে, দিনের ভিতর রাত ঢুকে। এখন দেখবেন দিন কিন্তু রাতের মধ্যে ঢুকে গেছে। দিন এখন ছোট, রাত বড়। এ কি আমার কথা না কোরআনের কথা? জোরে 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 আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি। এ বেলাল, দিনের মধ্যে রাত ঢোকে, রাতের মধ্যে খেলাটা কে খেলে? দুনিয়ার কোন সরকার পারবে? শেখ হাসিনা চাইছিল 2 ঘন্টা পিছিয়ে দিতে, দিন গড়ির কাটা ঘুরাইতে পারবে আঙ্গুল দিয়ে, কিন্তু বাড়াইতে পারবে। কথা কোন লাগে? জোরে জোরে। রেডি? বেলাল ডাক দিয়ে কয়, তাড়াতাড়ি ওজুর পানি দে বেলাল। আমার নবী ইস্তেঞ্জা সেরে খুব দ্রুত ওজু করে যখন নামাজের ইমামতি করলেন, নবী ছোট্ট সূরা দিয়ে নামাজ শেষ করে বললেন, আরে আমার টাঙ্গাইল দেল দুয়ারের উম্মাত গুলারে যদি ধাক্কা দিয়ে জান্নাতে ঢুকাই দিয়ে যাইতে পারতাম। বেলাল, তুই কি করলি? যা, তুই যেই আওয়াজ দেশকে আমার ঘুম ভাঙলি, এটা কিয়ামত পর্যন্ত আমার উম্মতের জন্য ফজরের আজানের জন্য খাস করে দিলাম। জোরে 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 জোরে। বাজান রে, 5 ওয়াক্ত নামাজের মধ্যে শুধু 4 ওয়াক্ত নামাজ আসসালাতু খায়রুম মিনান নাউম বিহীন হয়। কেন ফজরের আজানে আসসালাতু খায়রুম মিনান নাউম হয় গো বাবা? কারণ বাজান আমার দিকে তাকান, বেলাল আজান দিছে আসসালাতু খায়রুম মিনান নাউম ছাড়া, কিন্তু পরের দিন শুরু হয়ে গেল ফজরে আসসালাতু খায়রুম মিনান নাউম। এ আমার কলিজার টুকরা টাঙ্গাইলের দেলদুয়ারের বাইরা, নাল্লাপাড়ার বাইরা, বেলাল যখন বললেন আসসালাতু খায়রুম মিনান নাউম, নবী আমার আজকে আগেই উঠে গেছে। বেলাল রে, ও বেলাল, যদি তোর এই আওয়াজ শুনিয়া কিয়ামত পর্যন্ত মুয়াজ্জিন আজান শুনিয়া ঘুমকে হারাম করিয়া, ঘুমের থেকে নামাজ ভালো এই কথাটা শুনিয়া যদি কেউ ঠান্ডা পানি দিয়া ওযু করিয়া মসজিদে যায় রে বেলাল, আমি নবী গ্যারান্টি দিলাম মাকাম মাহমুদা, তার জন্য জান্নাতের স্পেশাল একটা দরজা আছে, মাকামে মাহমুদ নাম। এই দরজাটা আমি নবীজি নিজে থাইকা দলিল করে দিবা। এ কলিজার টুকরা যুবক ভাইরা, তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? কে কে পড়বেন দেখে আল্লাহকে হাত উঁচু করে দেখান তো। লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি তাকায় দেখো আজকে, হাত উঠাই রাখেন। আল্লাহ তাকায় দেখো আজকে 22 অক্টোবর, আল্লাহ গভীর রাত্রে তোমার বাঙ্গলগুলি 12টার সময়, আল্লাহর মাত্র 10 মিনিট পরে 12টা বাজিয়ে যাবে। আল্লাহ 12টার সময় হাত তুলে ওয়াদা করছে গো 5 ওয়াক্ত নামাজ পড়বে মালিক। মহিলা পুরুষ সবাই হয়তো মহিলা প্যান্ডেলে হাত তুলছে। আল্লাহ টাঙ্গাল দেলদুয়ার থানায় বসিয়া যারা মার কথা মনে করে, বাবার কথা মনে করিয়া, আমার পিছনে আমার দাড়ি পাকা বাজানরা বয়ে রইছে, হাত দুইটা নামান গো বাবা। আমি এখন বলবো, আর চোখের পানি ফেলাইয়া চোখটা বন্ধ করে কাঁদবেন। অনেক বাজান আছে, মা নাই বাবা নাই গো মালিক। এই মাদ্রাসার জায়গা দিয়া যারা কবরে চলিয়ে গেছে, হয়তো অনেকে কবরে চলে গেছে, আল্লাহ যারা কবরে গেছে তাদের কবরটা জান্নাতের বাগান বানায় দিও। এই মাদ্রাসা 2010 সালে প্রতিষ্ঠা হয়েছে বাবা। এই মাদ্রাসায় যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, কমিটির ভাইরা যে যা দান করে, দানগুলো কবুল করো। জোরে করে আমিন, আরো জোরে করে আমিন। যুবক ভাই আমার সাথে ওয়াদা দাও ভাই, 5 ওয়াক্ত নামাজ পড়বা না? পড়বা দাদা ভাই? তোর পাও দুইটা ধরছি ভাই। এ কলিজার কলেজের বন্ধুরে ভাই, এই যে শেখ হাসিনার যে পতন হয়েছে, মনে রাখো পতন হওয়ার পরে ছেলেগুলা সেজদায় পড়ে গেছে।
কারণ আন্দোলন চরমনা পিছাপাশে তো আমি করছি, আমি তো দেখছি কলেজের ছেলেরা খাইয়া না খাইয়া রাস্তায় ঘুরছে, বিএমপির নেতারা খাইয়া না খাইয়া রাস্তায় 24 ঘন্টা রয়েছে, মাদ্রাসার ছেলেগুলা রাস্তায় রয়েছে। আপনি সেই দৃশ্য দেখেন নাই, আপনি তো গ্রামে ছিলেন। শুধু তারা না খেয়ে রয়েছে এই জন্য পতন হয় নাই। কলেজের বন্ধুদের চোখের পানি, রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় ছেলেরা ওযু করে নামাজ পড়ছে, আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? ছাত্ররা রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় জামাত করছে, আল্লাহর কাছে কানছে। বাবা, চোখের পানি ছাড়া কোনো জিনিসের বিজয় হয় না। যদি কোনো কিছু চাইতে হয় নামাজের দ্বারা চাবো, ইনশাল্লাহ বলো, ইনশাল্লাহ বলো। কোনো কিছু চাইতে হলে কিসের দ্বারা চাবো? তাহলে নামাজ পড়া লাগবে কি লাগবে না? আগামীকালকা থেকে মসজিদ অন্তত 5টা লোক বাড়বে, চান না? যুবক ভাই চাস? আমি তোর পাও দিয়ে ধরছি, নিজের ইচ্ছায়, কোনো জোর না। ইবাদত জোর করে হয় না, নিজের ইচ্ছা। আমার সাথে একটা ছেলে ওয়াদা দিতে পারবি, 10টা ছেলে ওয়াদা দিতে পারবি, 50টা ছেলে কেন ওয়াদা দিতে পারবি? হুজুর আমার নিজের ইচ্ছায় ফজর থেকে নামাজটা পড়বো, যদি মওলায় আমারে মাফ করে দেয়। দেখি যারা নামাজ পড়েন তো পড়েন, আমার মা বোনদের মহিলা প্যান্ডেলে যারা পড়েন তো পড়েন, যারা পড়েন নাই 5 ওয়াক্ত রেগুলার জুমার নামাজ সারা, এরকম 50টা যুবক লাভ দিয়ে দাঁড়ায় বলতে পারবা হুজুর আমি আগামী ফজর থেকে নামাজ পড়বো। এই যে আমার মাথার দিকে তাকান, আমার মাথায় যে চুল দেখতেছেন, এই চুলগুলা বাবা আমি মক্কা থেকে কাইটে আইছি, এখনো পর্যন্ত কোনো বেলেটও লাগাই নাই, কোনো কেসিও লাগাই নাই। আপনারা জানেন আমি 6-7টা দেশ সফর করে উমরা করে দেশে আসছি। এই যে 20-25 দিন হইল, এখনো পর্যন্ত 40 দিন শেষ হয় নাই, আমি এখনো বেলেট লাগাই নাই। মক্কার চুল এইটা, হাজিরা যখন 40 দিন পর্যন্ত চুল ছাসে না, কাটে না, চুলের মধ্যে থেকে আমার মওলার ইশকের ঘ্রাণ আসে, মক্কা মদিনার ঘ্রাণ আসে। আমি দোয়া করে যাবো, এই চুল দেখাবার উদ্দেশ্য আমার না। রমজানে তো আবার যাব, শুধু কয়েকটা যুবক লাভ দিয়ে দাঁড়ে বলতো ভাই সময় 30 সেকেন্ডের মধ্যে যে দাঁড়াবি আমি তারে বন্ধু বানাবো, সে মক্কায় যেতে পারবি, মদিনায় যেতে পারবি, 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বি, দাঁড়া দাঁড়া 30 সেকেন্ডে 5 ওয়াক্ত নামাজ পড়বি। এই এই স্কুল কলেজের বন্ধুরা দেখা, 5 ওয়াক্ত নামাজ আগামীকালকা ফজর থেকে পড়বি, দাঁড়া 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 দাঁড়া, যুবতী বোন দাঁড়াও, 5 ওয়াক্ত নামাজ আগামীকালকা ফজর থেকে শুরু হবে, মৃত্যুর আগ পর্যন্ত বন্ধ হবে না ইনশাআল্লাহ। তুমি কবুল করো টাঙ্গাইলবাসী রে, মাফ করিয়া উঠাইও হাসরে। আল্লাহ আমি চেষ্টা করছি, আমার বাইরে দাঁড়াইছে, এদের গুনাহ মাফ করে দিবা, এদের বাবা মায়ের গুনাহ মাফ করে দিবা, এদের সন্তানদেরকে ওলি বানায় দিবা। আল্লাহ যারা 5 ওয়াক্ত নামাজের ওয়াদা করছে, যারা বিবাহ করে নাই, একটা নেককার বিবি মালাকা জুবাইদার মতো মিলিয়ে দিবা ইনশাআল্লাহ। বাবা নামাজ পড়লে কি হবে জানেন?